আচ্ছা, নমস্কার বন্ধুগণ। এখন আপনারা হচ্ছে সরাসরি দেখতে পাচ্ছেন যেটা আপনার মিসিপি আসরে জয়ী হয়ে গেছেন আপনার গোলপাড়া থেকে অজয় মাহাতো আছে। তো ওনার কাছ থেকে আমরা কিছু বক্তব্য তুলে ধরবো যে ওনাদের কি বার্তা দিতে চলেছে। তো যদি আপনারা এই চ্যানেলে হয়ে থাকেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন পরবর্তী ভিডিওটি সবার আগে সর্বপ্রথম পাবেন। তো নমস্কার মানিক। আচ্ছা মানিক বাবু, বলুন আজকে কিরকম খেলা দেখলেন? খেলা তো দেখো, আমরা যতটা মনোভাব করেছিলি তার থেকে বহু ভালো দেখাই। কিরকম ভালো? ভালো কারণ আমরা ভাবিছিলি যে উকাড়াটার কাছে হয়তো সেরকম ভাবে লড়াই দেখাতে পারবে না। তো যাই হোক, মোটামুটি দর্শকের অনেকটা মানে মনের মধ্যে আনন্দ দিয়েছে। আচ্ছা আচ্ছা, বুঝলে, হার জিতের গল্পটা আলাদা গল্প। ওটা হার জিত হতেই পারে, দুটো লাগালে একটা হারবে কি অবশ্যই, কিন্তু যে হিসাবে আমরা আগেটাই মনে করেছিলি যে উয়ার সাথে লড়তে লাড়বে। তো যাই হোক, মোটামুটি দর্শককে অনেক আনন্দ দিয়েছে, আমরাও পাইছি। হ্যাঁ, এবং ভাই এবং দাদা যারা এসছেন তারা সবাই উপভোগ করেছেন। বুঝলে, এইটাই আমরা খুবই আনন্দিত। হার জিতের গল্প আলাদা। আচ্ছা, তো আপনারা শুনতে পারলেন সে মানিকবাবুর বক্তব্য। তো এরপরে আমরা সরাসরি তুলে ধরতে চলেছি আপনারা। নমস্কার। নমস্কার। আচ্ছা, আজকে বলুন কেমন খেলা দেখলেন? খেলা তো খারাপ হবে, হ্যাঁ, দর্শক যেটা ভালো হলো সেটাই ভালো হবে। সে তো অবশ্যই দর্শকের উপর সবাই কিছু করে, ঠিক আছে। আচ্ছা, দর্শক কিরকম বলছে তাহলে? দর্শক তো মানে ব্যাপারটা কি আছে, দর্শক তো বলছে না খেলা ঠিকই হয়েছে। হ্যাঁ, একটু আরেকটু যদি হয়ে থাকতো তাহলে ভালো হতো, আরেকটু খান থাকবে নাকি? তো তাও দারুণ দেখাচ্ছে, লোকে বলছে যে দারুণ ব্যাপার হয়েছে আসরটায়। যেটা 51,000 টাকা নিয়েছে সেটা বলছে গুণ গাহি গেছে আর কি বলছে। হ্যাঁ, যেটা আগাম নিলেও সেটার কাজ দেখাচ্ছে বলছেন। তো ইয়ার পরবর্তী আপনার কিরকম টার্গেট কিরকম আছে? টার্গেটটা তো ব্যাপারে সময় বলবো। সময় বলবো। আচ্ছা, তো এরপরে বাইরে খেলবে না গ্রামে খেলার? বাইরে দেখছি আরেকবার। বাইরে আর আমার তো এখন টাইম আছে মাঘের ফাগুনের 15। তার আগে যদি একবার ইয়ে হয়ে যায়, যদি সেরকম ইয়ে হয়ে যায়, ওই বংশবাবুর মতন যদি হয়ে যায় তাহলে আরেক লাগে। আচ্ছা, মানে যদি সেরকম আরো যদি সং পাওয়া যায় জুড়ি সেরকম হয়ে যায়, সেরকম ভদ্র রসিক ভালো আসর, তাহলে কিন্তু লাগাতে রাজি আছে সে আসরে। আচ্ছা, এমনিতে কিন্তু নতুবা গ্রামে, আর নতুবা তার আগে যদি আরো পাওয়া যায় তো সেখানে না। আচ্ছা, আচ্ছা, তো আপনার এই যে জয়ী, ধরুন আপনার তো কারা আজকে জয়ী হলেন, তো এরকম তো জয়ী তো আপনার অনবরত লাগেই আছে। এখন তো ব্যাপার আছে যে মাথা ঘুরায় নেই অজয় বাবু বা লালটু বাবুর কাড়া। তো এটা সেই মানে ইয়াটা রাখিয়ে নিল আর কি, সম্মানটা এখনো মানে হারায়নি আর কি। যেটা জয়ী অজয় বাবু, সেটা জয়ী কিন্তু থেকে গেল চিরস্থায়ী এখনো অব্দি, যতদিন মানে লাগাইলো আজ পর্যন্ত ততদিন কিন্তু জয়ী, সেই জয়ীটা কিন্তু থেকেই গেল। তো আপনার যে এই কাড়াটা আপনার কতদিন পরে আপনি নিয়েছিলেন বড় কাড়াটার? ওটা ব্যাপার হচ্ছে বছর 5 পরে। ওইটার পরে প্রথমে এটা না, তারপর আরো ইয়ার আগে ছিল? ওর আগে কাড়া ছিল আরো দুটা, মানে ওগুলা সেই চাষ করতে মোটো এরকম ইয়া হইতে যায়, ঠিক আছে। ওই এটা একটা গেপ, যেটা ওই গেপটা হতে দিই নাই। আচ্ছা, আছে কাড়া, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু লাগনি ছিল না আর কি, সেরকম একটা ছিল না। এই কাড়াই পছন্দ হলো নিলি, ঠিক আছে। আচ্ছা, যে কাড়াতে যাই এক নম্বর লাগার মতন কাড়া বটে। আচ্ছা, এখনো হয় নাই। তবে আজকে কতক্ষণ পর্যন্ত খেলা দেখালেন? আজকে ব্যাপার হচ্ছে যে কত মিনিট, না না, হ্যাঁ এরকম হবে 8-10 মিনিট, 8-10 মিনিটের মধ্যে। আচ্ছা, তো তার মধ্যে কিরকম বুঝতে পারলেন? আপনি তো অনেক বড় অভিজ্ঞ রসিক, কারণ ইয়ার পূর্বে যে ইতিহাস আমরা খুলে দেখলি সেটার মধ্যে আপনি বহু বড় রসিক আছে। তো তার মধ্যে আপনি এই খেলাটার কিরকম ভাবছেন যে ইয়ার পরবর্তী কিরকম খেলবে? এবার খেলার ঝুঁকো আছে, টেকনিকও আছে যেরকম দেখা যাচ্ছে, মানে মানে গাইতে গাইতে গাওয়া হয়, ঠিক আছে। তো লাগতেই মানে খেলো, মানে আপনি তাহলে এটা আরো বুঝতে পারছেন যে ইও কিন্তু ইতিহাস রাখিয়ে যাবে আপনার এই সাংস্কৃতিক জগতে নাকি? বাহ। তো আপনার এই যে এই খেলাটা তো আপনি তো বলে দিলেন যে পরবর্তী আপনার আরো এক জায়গায় খেলার পর গায়ে খেলার আছে। আচ্ছা, তো আপনার কিরকম দেখেছে খেলাটা, কিরকম দেখলেন? আরেকটা জিনিস, যদি আবার পরীক্ষা চলাকালীন যদি আমার লড়াই হয়ে যায় তাহলে কিন্তু আমার লড়াই বন্ধ হয়ে থাকবে, তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে থাকবে। তো আগে পেছনে অনেক জায়গায় হচ্ছে, এরকম আগে পেছনে করবেন না? লোকে করুক, মানে ব্যাপার আছে, আমি করবো না, কখনো আইনকে হাতে তুলে নেবো না। না, আগে পিছনে বলতে পরীক্ষার হইতে আগে, আজকে গ্যাপ আছে, গ্যাপেও নাই আপনার হয়তো, মানে পরীক্ষা শুরু হওয়ার আগেই পরীক্ষা শুরু, মানে পরীক্ষা শেষ হওয়ার পরে এরকম আমার ইয়া যদি হয়ে যায়, এরকম যদি হয়ে যায় তাহলে হওয়ার চান্স আছে, ঠিক আছে। আর যদি এরকম পরীক্ষা ইয়া হয়ে যায়
হুম। তাহলে আমার লড়াই হবে না। তাহলে ক্যান্সেলই থাকে যাবে। আচ্ছা, খুব ভালো। তো এই যে আপনার কাড়াটা তখন যে খেলা দেখলো, তারপর যে ঘাত প্রতিঘাত কিরকম লাগেছে আপনার? না এগুলা কোনো ইয়া বলা যায় না। কোনো হয়নি? অনেকক্ষণ তো চিপাচিপি ছিল দেখলি তো। ওগুলাই কিছু অতনাটুকু লাগতে গেলে অতটুকু তো হবে কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম কিছু সেরকম ভালো রকম কিছু লাগে না। আচ্ছা, ওনার কাড়া কিরকম লেগেছে? ও আরো ওরকমই বটে, ওরকমই বটে। ওরকমই বটে। মানা ব্যাপার আছে কি ওই ওই এই সব চোটগুলো হালকা ফুলকা এগুলা কাটার কিছু হইলে কিছু হইলো মানে কারো পক্ষে এলো। তো জয়ী হওয়ার কারণ কিরকম বুঝতে পারছেন, যে কি কারণ, মানে ইয়ার গুণটা ছিল সেই কারণে ওটা পালালো, মানে ওটা তো কম ছিল না না সিংহে বলে। কম ছিল, কম ছিল না। ব্যাপারটা হচ্ছে কি যে পালাপালির ব্যাপারটা ওই জিনিসটা তো সেই মানে কারার করিয়া করছে হুম যে ও কি কারণে পালাইলো হুম। এই জিনিসটা বলা মুশকিলই বটে। আচ্ছা, না জয়ী হওয়ারটা যদি বলি বুঝতে পারলেন যে কথা চিপে ছিল বা চোখে লাগা এরকম অনেক লোক বলে না, ওরকম যে চোখে উঠলো কানে উঠলো। ওটা ব্যাপার আছে কি আমি যদি এবার বলি যে আমার ট্রেনিং করলো সেটা খারাপ হবে। হ্যাঁ ও যদি বলে যে আমার ট্রেনিং করলে পালাইলো ওটা একটা খারাপ হবে। সেটা জনগণ যারা দর্শক আছে ওরা বলবে যে কোন কাটা কিসের জন্য কি হলো। আচ্ছা, তারপরে খেলাটা আপনারা देखा है पहली बार सजम के आंखों में प्यार কি তুমি সুন্দর সুপুরুষ কিভাবে তুই মনের মধ্যে করেছ আগমন কিবা দেবো নাম কোথা দেবো ধাম কিবা দেবো পরিচয় তার আগে বলো হে নারী তুমি কে যে রূপের ছোটায় কখন মনের অন্ধকার দূর হয়ে যায় তুমি কে নারী তোমার কি প্রাণের মায়া দয়া নেই এটাকে নিয়ে কখন মনে করেছ আগমন কিবা দেবো নাম কোথা দেবো ধাম কিবা দেবো পরিচয় আমি আমি বললাম এই মনের রানী নাম আমার ফুলকুমারী আমি ফুলে ফুলে মধু খেয়ে বেড়াই আমি তোমার উপযৌবনে আকৃষ্ট হয়ে তোমার কাছে ছুটে এসেছি গো